নেওয়া হয়েছে প্রায় হচ্ছে আজকে 2 মাস কি 3 মাসের মতো। তো এই কয়েকদিনের মধ্যেই দুইটা দুর্ঘটনা ঘটে এই বাইক নিয়ে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ ব্রাদার্স বাইকার, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। তো আজকে একটু কষ্টের কথা বলবো, কারণ হচ্ছে বাইক নেওয়া হয়েছে প্রায় হচ্ছে আজকে 2 মাস কি 3 মাসের মতো। তো এই কয়েকদিনের মধ্যেই দুইটা দুর্ঘটনা ঘটে এই বাইক নিয়ে। তো প্রথমত হচ্ছে একটা কাহিনী ঘটে, যেটার জন্য হচ্ছে এই যে সামনে যেটা দেখতেছেন, তো এইটা হচ্ছে পুরোটা একবার অলরেডি ভাঙা যায়, মানে হচ্ছে এখান থেকে পুরোটা ভাঙে এভাবে। তো এই ভাঙা যায় একবার এইটা, আর হচ্ছে এই যে আপনারা যেটা দেখতেছেন ইয়াটা এই যে স্ট্যান্ডটা, এই স্ট্যান্ডটা হচ্ছে ভাঙে। স্ট্যান্ডটা হচ্ছে মূলত আর একটু লম্বা হইতো, এই স্ট্যান্ডটাও, এই দুইটা জিনিস হচ্ছে ভাঙা যায়। আরও দুইটা স্পট পড়ছে, সেটা হচ্ছে এই যে একটা দেখতে পারতেছেন, মানে ছাদা হয়ে গেছে, রং উঠে গেছে, পুরা ভালো স্কেচ খাইছে এই জায়গায়। আর একটা হচ্ছে হ্যাঁ, এই জায়গায় যখন বাড়ি হয়েছে তখন হচ্ছে এই যে এখানে স্কেচ লাগছে, মানে এখানে পুরো এই কালারটা উঠে গেছে আর কি। এটা খুবই কষ্টসাধ্য ছিল ব্যাপারটা, আর কি বলবো, এই যে এই জায়গায় অনেক স্কেচ খাইছে, মানে এগুলা এত কষ্ট লাগে যে বলার বাহিরে। এর পরবর্তীতে হচ্ছে প্রায় 1 সপ্তাহ পরে আবার একটা দুর্ঘটনা ঘটে। সেটা হচ্ছে বৃষ্টির মধ্যে আমার ভাই মূলত বাড়িতে যায় একটু, তো বাড়ি থেকে আসার পথে নিচে নামাইতে যায়, তখন হচ্ছে পিছলায় ব্রেক ধরে ঠিকই, কিন্তু হচ্ছে রাস্তা ছিল অনেকটা পিছলা। তো পিছলা থাকার জন্য মানে স্লিপ কেটে হচ্ছে পড়ে যায় বাইকটা। এই যে হচ্ছে একটা স্কেচ পড়ে গেছে, এই যে পুরা স্কেচ একটা পড়ে গেছে, এই একটা আর একটা দাগ আছে নিচে, এই যে এই জায়গাটা বোঝা যাচ্ছে কিনা জানি না সঠিক, কিন্তু এই যে এখানে একটা সাদা দাগ আছে, এই দুইটা জায়গায় একটু স্কেচ পড়ে গেছে। তো এই দুইটা দুর্ঘটনা ঘটে। আর হচ্ছে পায়ের যে ব্যাপারটা, ওটা বলতেছি একটু পরে। আচ্ছা, বাইকের ওই রিজন যেটা বলছিলাম, যে সামনের যে মানে হচ্ছে এটা যে ভাঙছিল, আর হচ্ছে যে স্ট্যান্ড যে ভাঙা, তো ওইটার কারণটা হচ্ছে, কাহিনীটা হচ্ছে আমার ভাই আর হচ্ছে ভাই হচ্ছে একজন ফ্রেন্ড ছিল, তো ওনার হচ্ছে সেম বাইক জিপিএক্স। তো উনিরা যখন হচ্ছে বলতে গেলে এক জায়গায় আড্ডা দিতেছিল, তো মোড়ের মধ্যে এরকম এক জায়গার মধ্যে, খুব সম্ভবত এরকম একটা জায়গার মধ্যে, এরকম জায়গায় হচ্ছে বাইক রাখছিল। তো হঠাৎ করে যে আমাদের যে টেম্পো দেখলেন সামনে, এই যে অটোগুলো অটো হচ্ছে মোড় ঘোরাচ্ছিল। তো ওই মোড় ঘোরানোর সময় ভুলক্রমে হচ্ছে আমার ভাইয়ের ফ্রেন্ডের যে বাইকটা ছিল, বাইকের ওপর হচ্ছে পড়ে, এবং ওই বাইকটা হচ্ছে আমার এই ভাইয়ার এই বাইকে হচ্ছে পড়ে, আর এই বাইক নিয়ে দুইটা বাইক একসাথে হচ্ছে নিচে পড়ে যায়। তো যখন ওই নিচে পড়ে যায়, তখন হচ্ছে এই যে স্ট্যান্ড যেটা ছিল, স্ট্যান্ডটা হচ্ছে পুরোটা বলতে গেলে বেঁকায় গেছে, একদম পুরো বেঁকায় গেছে, বেঁকায় হচ্ছে ভাঙায় যায় এক কথায়। আর হচ্ছে সামনের এই সাইডটা খুব সম্ভবত ভাঙে, এই সাইডটা। তো এটা হচ্ছে বিষয়টা খুবই ভাই ছিল দুঃখজনক। আমি তো দেখা ভাই কি বলবো, যাদের হচ্ছে এই পরিস্থিতির শিকার হয়েছেন তারা অবশ্যই এটা জানেন, কষ্টটা কটুক। আপনাদের নতুন বাইক হোক, পুরাতন বাইক হোক, যে বাইক হোক, বাইক হচ্ছে একটা বলতে গেলে আবেগী জিনিস। তো এই বাইক নিয়ে আপনারা যেখানে যাবেন, কোথাও যদি রাখেন, সবসময় চেষ্টা করবেন পার্কিংয়ের যে জায়গাটা, তো পার্কিংয়ের জায়গার মধ্যে সবসময় রাখার। আর হচ্ছে পার্কিংয়ে যদি নাও রাখতে পারেন, রাস্তাঘাটে যদি রাখেন, রাস্তাঘাটে রাখাটা অবশ্য ঠিক না, সেটা আমি কোনো সময় সম্মতি দিতেছি না, কিন্তু বলতেছি যে রাস্তার মধ্যে রাখলে সাথে থাকবেন, আর এমন জায়গায় রাখবেন যাতে করে হচ্ছে গাড়ি ঘোড়া কম চলাচল করে, বা এরকম আর কি, এরকম জায়গার মধ্যে রাখবেন। কারণ ভাই বুঝেনি তো, একটু অনেক আঘাত লাগলে বাইকের মধ্যে কতখানি কষ্ট লাগে। তো ভাই আজকে এখানে বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।